লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চন্দ্রমা আর তার আলোর মতোই আমরা অভিন্ন গিরিজা। আমি নারায়ণ আর তুমি লক্ষ্মী, আমি ব্রহ্মা আর তুমি সরস্বতী, আমি ইন্দ্র এবং তুমি শচী, আমি অগ্নি তুমি স্বাহা, আমি সূর্য তুমি সংজ্ঞা, আমি কাম তুমি রতি, আমি মহাসাগর হলে তুমি তার ঢেউ, তুমি বচন হলে আমি তার অর্থ, আমি নিরাকার হলে তুমি হবে আকার, আমি ঈশ্বর হলে তুমি আমার শক্তি। সৃষ্টির পালন এবং সংহারের কাজে তুমি আমার একমাত্র সঙ্গী পার্বতী। আমরা চেতনা এবং প্রকাশের প্রকৃত রূপ, আমি পুরুষ। আর তুমি প্রকৃতি। শঙ্কর সংকট হরনা, শঙ্কর সংকট হরনা, শঙ্কর সংকট হরনা। তাহলে আমার এই অপূর্ণতা কেন মহাদেব? সৃষ্টির কল্যাণের স্বার্থে, সৃষ্টির উৎপত্তি এবং সঞ্চালনার জন্য তুমি দৈহিক রূপ ধারণ করো এবং এই রূপেই আমার সাথে মিলনের তোমার এই প্রয়াস বারবার আমাদের বিরহের কারণ হয়ে ওঠে। তার মানে এর অর্থ হলো আপনাকে লাভ করার আমার এই প্রয়াস অনুচিত। দৈহিক রূপে আমাকে লাভ করার প্রয়াস অনুচিত, কারণ আমাকে লাভ করার জন্য তোমাকে সম্পূর্ণ হয়ে উঠতে হবে, আর দৈহিক রূপে সম্পূর্ণতা কখনোই লাভ করা যায় না। দৈহিক রূপ বর্জন করে তুমি সম্পূর্ণতা লাভ করো ঠিকই, কিন্তু প্রকৃতির কাছে বশীভূত হওয়ার কারণে তোমায় দৈহিক রূপ ধারণ করতেই হয়। মহাদেব, এ কেমন নিয়তি যে নিজের দায়িত্ব পালন করার জন্য আমাকে অপূর্ণতার অভিশাপ ধারণ করতে হচ্ছে। মহাদেব, মহাদেব, সর্বদা এমন করেন আপনি। কোনো সমাধান না দিয়ে মাঝপথে সর্বদা আমাকে একা ছেড়ে দেন। কিন্তু এবার আমার অপূর্ণতাকে আমি একাই দূর করব। আপনি আমাকে ছেড়ে দিতে পারেন মহাদেব, কিন্তু আমি আপনাকে লাভ করবই। আপনাকে শিশুরূপ থেকে বাস্তবিক স্বরূপে ফিরে আসতেই হবে। আর যখন আপনি মহাদেব রূপে ফিরে আসবেন, তখনই তো আমার অসম্পূর্ণতা দূর হবে। আপনাকে মহাদেব রূপে ফিরে আসতেই হবে।
এ তো আশ্চর্য ঘটনা দাদা, এইবার কাজটা এত সহজে কি করে হয়ে গেল? আমাদের ওখানে যাওয়ার প্রয়োজনই পড়ল না। জলতত্ত্বের শক্তিমণি স্বয়ং প্রকট হচ্ছে। দেবী পার্বতীর এই পুজো জম্বুকেশ্বরের জলশক্তিকে জাগ্রত করে তুলেছে। অন্য কোনো কিছুর দৃষ্টি তার ওপর পড়ার আগেই যাও, গিয়ে ওই মণিশক্তি আমার কাছে নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। অজ, শান্ত থেকে নিজের কাজ করো। মহাদেব আর পার্বতীর মতপার্থক্য সমাপ্তের পথে। ওদের সম্পর্ক যত ঠিক হয়ে আসবে, আমাদের পথ তত কঠিন হবে। ঠিক বলেছেন মা, আমারও সেই একই চিন্তা। শুধু একবার ওই অন্তিম মহাভূত আকাশ তত্ত্বের মণি আমি পেয়ে গেলেই তারপর গুরু শুক্রাচার্যের মহাসঞ্জীবনী বিদ্যার দ্বারা সেই মহাসুর জন্ম নেবে এবং আমার সকল চিন্তা চিরতরে শেষ হবে। তাহলে চক্রান্তকারী ছদ্মবেশ ধারণ করেছে। মনে হচ্ছে কাহিনীতে এবার নাটকীয় একটা মোড় আসতে চলেছে। অসুরেরা কি ষড়যন্ত্র করছে তা আমাকে জানতেই হবে। মিত্র, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? না, যতক্ষণ না আপনি আপনার ভুল শুধরে নিচ্ছেন ততক্ষণ আপনাকে ক্ষমা করব না। আমি নিজের ভুল শুধরে নেব মিত্র। বলুন, আমি কি ভুল করেছি? এ সত্য মিত্র যে আপনি হৃদয় থেকে দেবী অনসূয়ার পুত্র, আর এও সত্য যে আপনার বিস্মৃতির পরেও আপনি অনুভব করতে পেরেছেন যে আপনিই মহাদেব, মহাদেবের অর্থাঙ্গিনী, মহাদেবের ভক্ত, আর সমস্ত দেব দেবী আপনাকে মহাদেব রূপেই স্বীকার করেন, আপনার প্রতি পূর্ণরূপে সমর্পিত। তাহলে আপনার কি ওনাদের প্রতি কোনো কর্তব্য নেই? আপনার কি ওনাদের ভক্তির আংশিক প্রতিফল দেওয়া উচিত নয়? আপনার উত্তরদায়িত্ব কি কেবল আপনার মায়ের প্রতি? বলুন, উত্তর দিন। তোমার সাফল্যে আমি গর্বিত অজমুখী। তুমি যা উপহার চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু একবার ওই আকাশ তত্ত্বের মণি আমি পেয়ে যাই, তোমার নাম অসুরদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তুমি অমর হয়ে যাবে। মা, ভস্মাসুরের ভস্যে জন্ম নেবে যে মহাসুর, তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে শুরু করুন।
মহা অসুরের আসরিক শক্তিকে স্বাগত জানানো হবে তখন যখন ত্রিদেবের ভস্মকে সহজে উড়িয়ে দেবে। ঠিক বলেছেন মা, একদম ঠিক। সেই মহা অসুর অপার শক্তির অধিকারী হবে। 10 দিক শুনে রাখো আমার কথা। আমার মহাস্ত্র মহাসুর অবশ্যই জন্ম নেবে। জগৎ সংসারের কোন শক্তি তাকে জন্ম নেওয়া থেকে আটকাতে পারবে না। নারায়ণ নারায়ণ, তারকাসুর ভস্মাসুরের ভস্ম থেকে তার চেয়েও শক্তিশালী কোন মহাসুরকে জন্ম দেওয়ার পরিকল্পনা করছে। যখন ভস্মাসুরের ভস্ম থেকে বাঁচবার জন্য স্বয়ং মহাদেব সংকটে পড়ে গেছিলেন, তাহলে তো এই মহাসুর জগৎ সংসারের জন্য আরো বড় সংকট নিয়ে হাজির হবে। শিশু ভোলানাথকে শীঘ্র সংবাদটা পৌঁছে দিয়ে আসতে হবে। আপনার কাছে যদি উত্তর না থাকে তাহলে আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি মিত্র? যেভাবে আপনি আপনার মা দেবী অনুসূয়ার গৃহকে নিজের গৃহ বলে ভাবেন, ঠিক সেইভাবে আপনাকে কৈলাস আর ত্রিলোককে আপনার নিজের গৃহ ভাবতে হবে। আপনাকে তাদের সবাইকে প্রেম ও সময় দিতে হবে। যদি আপনি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেব মিত্র। বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি মিত্র। আপনি রাজি? তাহলে আর আমি রুষ্ট নই মিত্র। প্রণাম মা। প্রণাম প্রভু। আমাদের পঞ্চ মহাভূতের পঞ্চম আর অন্তিম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। এখন শুধু এই পঞ্চম তত্ত্বের মণিশক্তি যদি পেয়ে যাই তাহলে পুনর্জীবিত হবে মহাসুরের পঞ্চভূত শরীর। এখনই আসবে তারকাসুর প্রাণরূপী পঞ্চম মণিশক্তি নিয়ে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চভূত থেকে মহাসুরকে জন্ম দেওয়ার তারকাসুরের এই পরিকল্পনা সবাইকে জানিয়ে দিতে হবে, যাতে সময় থাকতেই সেটা আটকানো যায়। নয়তো জগৎ সংসার সংকটের সাগরে চিরদিনের মতো ডুবে যাবে। মিত্র নন্দী, পঞ্চম মন্দিরের কাহিনী শোনাবো প্রভু। শোনান। পঞ্চম মন্দিরের নাম থিলাই নটরাজ মন্দির প্রভু। এই মন্দির চিদাম্বরমে অবস্থিত। এই মন্দির নির্মাণের কারণ কি ছিল মিত্র? এর নির্মাণ আকাশতত্ত্বের শুদ্ধির জন্য করা হয়েছিল প্রভু। এই মন্দির নটরাজ স্বরূপ শিবকে সমর্পণ করা হয়েছে।
এখানে গিয়ে আপনি পরমানন্দ অনুভব করবেন মিত্র। প্রভু, যদি আপনি আজ্ঞা করেন তাহলে এই পরমানন্দ বিষয়ক এক ঐতিহাসিক কাহিনী আপনাকে শোনাই। শোনান। এ হলো সেই অসুরের কাহিনী যে মহাদেবের থেকে বর প্রাপ্ত হয়ে ভস্মাসুর হয়ে গিয়েছিল। অত্যন্ত শক্তিশালী কিন্তু ততোধিক মূর্খ। তার মনে সমগ্র জগৎ সংসারকে জয় করার এবং নিজে অমর হওয়ার বাসনা জন্ম নিয়েছিল। তারপর আর কি, সে দেবাদিদেব মহাদেবের উগ্র তপস্যা করা শুরু করে দিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনি আর কতদিন নিজের ভক্তের থেকে দূরে দূরে থাকবেন? আপনাকে আমার সামনে প্রকট হতেই হবে। তার তপস্যা ভীষণ রূপ ধারণ করতে লাগলো। তার মন্ত্রোচ্চারণের শব্দ কৈলাসেও পৌঁছে গেল। এসব দেখে মহাদেবের সেই রাক্ষসের উপর দয়ার ভাব জাগ্রত হলো এবং উনি তাকে দর্শন দিলেন। যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মহাদেবই রাক্ষসের উপর প্রসন্ন হয়েছে। বুঝতে পারছি না ওকে এখন কোন বর প্রদান করবেন। দেবরাজ, আমার তো চিন্তা হচ্ছে, ও যদি মহাদেবের থেকে আপনার সিংহাসন চেয়ে নেয়, যদি এরকম হয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। বৎস, নিজের চোখ খোলো। তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। দেখলেন তো প্রভু, আপনাকে আসতেই হলো। আপনি না এসে থাকবেন কি করে? আমার তপস্যায় আপনার কৈলাস যে কাঁপতে শুরু করেছে। তাই তো আপনি আমাকে বর প্রদান করতে এসেছেন। আমি ঠিক বলেছি তো মহাদেব? ঠিক বলেছ। আমি তোমায় বর প্রদান করছি যে সূর্যোদয়ের সময় তুমি যে বস্তু স্পর্শ করবে তা স্বর্ণে পরিণত হবে। আমি চাই না এরকম আশীর্বাদ প্রভু। আমি কেবল অমরত্বের বর চাই, তবেই আমি আপনাকে কৈলাসে ফিরতে দেব। আমি কেবল অমরত্বের বর চাই, তবেই আমি আপনাকে কৈলাসে ফিরতে দেব। বর প্রদান করুন প্রভু, বর প্রদান করুন। আপনি এভাবে যেতে পারেন না। ওঠো বৎস। অমর হওয়ার বর আমি তোমায় প্রদান করতে পারবো না। অমরত্বের বর ছাড়া আমি আর কিছুই চাই না ভোলানাথ। এই সৃষ্টিতে যার জন্ম হয় তার মৃত্যুও নিশ্চিত। এটাই এই সৃষ্টির শাশ্বত নিয়ম, আর এই নিয়ম ভঙ্গ করা সম্ভব নয়। আমিও পারি না, কিন্তু আমি তোমায় অন্য একটা বর প্রদান করছি। আমি তোমায় 1 লক্ষ বছর জীবিত থাকার আয়ু প্রদান করলাম, তাও আজীবন যৌবনের সঙ্গে বাঁচবে। বলেছিলাম না প্রভু, এইসব ছোটখাটো বর আমি চাই না। আমি কেবল অমরত্বের বর চাই। বৎস, তুমি অমর হওয়ার মতো অন্য কোনো বর চাও। কি রকম? যেমন কোনো শত্রু তোমায় যেন বধ না করতে পারে। তাহলে আপনি আমাকে এমন বর প্রদান করুন যে আমি যার মস্তকে আমার ডান হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। তথাস্তু। আমি তোমায় বর প্রদান করছি যে তুমি যার মস্তকে নিজের ডান হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। আর আজ থেকে তোমায় এই সৃষ্টি ভস্মাসুর নামেই চিনবে। আর এইভাবেই ভস্মাসুর যে কারোর মস্তকে হাত রেখে তাকে ভস্ম করে দেওয়ার বর চেয়ে নিল মহাদেবের থেকে।
দেবর্ষি নারদ, হঠাৎ আপনি এই কাহিনী শোনাচ্ছেন, এ কোনো বড় সংকটের সংকেত নয় তো? সংকট নয়, মহাসংকট আসতে চলেছে। কি মহাসংকট? যে ভস্মাসুর মহাদেবের থেকে বর প্রাপ্ত হই স্বয়ং মহাদেবকেই ভস্ম করার কুচেষ্টা করেছিল, সে মহাসুর রূপে পুনর্জীবিত হতে চলেছে মা।